হযরত শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশ আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপরে অবস্থিত। হযরত শাহজালালের লৌকিক অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পুণ্যতীর্থ হিসাবে পরিচিত। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে আসে। শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান। আল্লাহ তাআলা এমন মহান ব্যক্তির উসিলায় বা এমন মহান ব্যক্তির মহৎ কর্মের উসিলায় আমাদের গুনাহ যেন মাফ করে। কিন্তু আমরা একটা জিনিস ভুল করে থাকি, মাজারে এসে আমরা সেজদা দিই, তার কাছে চাই, মুরগি নিয়ে আসি, খাবার দিই, কিন্তু এগুলো ভুল। কারণ যে ব্যক্তি মারা যায় তার হাতে কিছুই থাকে না, সে কিছুই দিতে পারে না। এই দেখেন এখানে কত ভণ্ড আছে, দেখেন আপনারা, এরা হলো আসলে ভণ্ড। এরা এখানে আমাদের ইসলামের কোনো তরিকার ভিতরে না, আমাদের ইসলামের কোরআন হাদিসে কোথাও লেখা নেই যে তুমি মাজারে এসে এই বেশে এখানে এসে বসে থাকো। আমাদের ইসলামে কোথাও নেই এটা। এরা নিজেরা নিজের একটা তরিকা বানায়, ইসলামটাকে বিকৃত করে, এরা এইগুলো করে। তাই এ থেকে বিরত থাকবেন। মহৎ ব্যক্তির মহৎ কর্মের গুণাগুণ বলা যায়, কিন্তু তার কাছে এসে মাথা নত করবো, তার কাছে চাবো বা তার জন্য কিছু দান করবো, ইসলামে কোথাও নেই। এগুলো মানুষের আবেগ, মানুষ সৃষ্টি একটি ধর্ম, এছাড়া কিছুই না। তাই এ থেকে আমরা সবাই মুসলমানরা বিরত থাকবো। সবসময় আমরা আসবো, তার মাজারে আসবো, তার মাজার জিয়ারত করবো, তার কবর জিয়ারত করবো, জাস্ট এইটুকুই। কিন্তু এর বেশি আর না যে এখানে এসে তার তাবারক খাইতে হবে, তার জন্য কিছু দান করতে হবে। বা এই দেখেন ভণ্ড মাজারের ভিতরে বসে সিগারেট খাচ্ছে, দেখেন দেখেন, এরা নাকি ভণ্ড, এরা নাকি পার হয়ে যাবে। আপনারা ভালোভাবে দেখেন, আমি ক্যামেরা আমার সেফ রেখে ভিডিও করতেছি, আপনারা দেখেন। মাজারের ভিতরে বসে সিগারেট খাচ্ছে, দেখছেন? এটা কোথাও আছে? একটা পবিত্র জায়গা, একটা পবিত্র মানুষের জায়গায় বসে তারা সিগারেট খাচ্ছে। এরা কি মুরিদ? এরা হলো শয়তানের মুরিদ, এরা কোনো মাজারের মুরিদ না, বুঝছেন? এই যে মাছ বড়, এটা হলো পুকুর, এখানে বড় বড় মাছ আছে। এটা আনিকা, তোমার মাজারের ভিতরে এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে। মাছ মাঝে মধ্যে ভেসে উঠতেছে। এই যে এই যে এই যে এই যে মাছ, বড় মাছ, ও কালো করে উঠছে, দেখছো? এইভাবে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করুক। হযরত শাহজালালের মাজারের উত্তর দিকে একটি পুকুর আছে। এই পুকুরে আছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। এই পুকুরটিতে বিষ প্রয়োগের ফলে 700-এরও বেশি গজার মাছ হত্যা করা হয়। পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালালের অপর সফর সঙ্গী মৌলভীবাজারের মোস্তফার মাজার থেকে 2004 সালে 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা কয়েক শত দাঁড়িয়েছে। এখানে দেখতে পারবেন অনেকগুলো কবুতর। কবুতরগুলো অনেক সুন্দর লাগে। আর এই সাইডে কবুতরের খাবার দেওয়া হয়। কবুতরের খাবার দেওয়ার পাশেই মহিলাদের নামাজের স্থান।
হযরত শাহজালালের আধ্যাত্মিক পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপোত যুগলের বংশধর এবং জালালি কবুতর নামে পরিচিত। আমরা এখন আছি হলো হযরত শাহজালালের ব্যবহৃত কূপের পানি, যে পানি সে নিজে ব্যবহার করছিল। অনেক যত্ন করে রাখা হয়েছে, দেখেন। এই কূপের পানি সে ব্যবহার করত বা করেছেন। লোকমুখে শোনা যায় যে হযরত শাহজালাল একটি কূপ খনন করার আদেশ দিয়ে প্রার্থনা করেন আল্লাহ যেন ওই কূপটিকে জমজম কূপটির সঙ্গে সম্পৃক্ত করে দেন। এরপর তিনি লাঠি দিয়ে মাটির উপরে আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে এই কূপটির সাথে জমজম কূপের মিলন ঘটে গেল। এখন এই কূপটির চারপাশে পাকা করে দেওয়া হয়েছে এবং উপর থেকে গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ময়লা বা কেউ কোনো কিছু ভিতরে ফেলতে না পারে। এখানে কূপে ঢুকতেই ওই দূরে একটা লোক দেখছেন দোকান সাজিয়ে বসে আছে, তার দোকানে মোমবাতিতে শুরু করে লাল সুতা আরও অনেক কিছু আছে। এ হলো একটা ব্যবসার ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কারণ আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, ওই লাল বাতি সুতা ওগুলো আমাদের কোনো উপকারী আসবে না। তারপর দেখেন এখানে দান করতেছে, টাকা দিচ্ছে। আমি জানি না এখানে টাকা দিলে এই টাকা মাজার কর্তৃপক্ষের কাছে পৌঁছায় কিনা, এটা আমার জানা নেই। তবে আপনি দান করতে পারেন, আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। কিন্তু এখান থেকে যে এই যে মায়ের সুতা কিনতে হবে, মোমবাতি কিনতে হবে, জ্বালাতে হবে, এটা আমাদের কোরআন হাদিসে কোথাও নেই। এগুলো হলো মানুষের সৃষ্টি, এছাড়া আর কিছুই না। এগুলো একটা ব্যবসা ভণ্ডামি, এছাড়া আর কিছুই না। তাই এ থেকে আপনারা বিরত থাকবেন, সই আকীদার মধ্যে থাকবেন। শাহজালাল মাজার করে আমরা এখন নাস্তা করতেছি। নাস্তা শেষে শাহপরানে ঢুকবো। নাস্তাটা শেষ করে নেব, তার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন শাহপরান। শাহপরান মাজার গেটে ঢুকতে আপনারা এরকম দালালের খপ্পরে পড়বেন, যাদের হাতে দেখবেন গোলাপ জল আছে, আগরবাতি আছে, যা নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এবং আপনাকে নিতে বাধ্য করবে। আমি জানি না এগুলো নিলে কি উপকার হবে, এরাই ভালো জানে। কিন্তু এরা আপনাকে নিতে বাধ্য করবে, আপনাকে ফোর্স করবে যে ভাই এটা নেন, এটা নেন, এইভাবে এই করেন, এই করলে এই হবে। কিন্তু এতে যে কোনো ফায়দা নেই, এরা নিজেও জানে না। সামনে আরও দেখতে থাকুন এর ভিতরে কত ভণ্ড আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবে আর বলবে যে এগুলো নিয়ে না, এইগুলো নিয়ে আপনারা মাজারে জ্বালান। আসলে আগরবাতি গোলাপ জল নিয়ে মাজারে কী জ্বালাবার, কী উসিলায় করবে, এটা আমি নিজেও জানি না। আমি আসছি এখানে কবর জিয়ারত করতে, আমি এই পবিত্র লোকের কবর জিয়ারত করতে আসছি। এবার আমি এখানে কি চাইতে আসিনি। আপনারা দেখেন, আপনাদের আমি একটু দেখাচ্ছি। আমার হাতের বাম হাতে যে লোকগুলো বসা আছে আমি দেখাচ্ছি। দাঁড়ান, হ্যাঁ, না দেখলাম সব কি দেখেন, আমার হাতে বাম হাতে যারা বসে আছে। এখানে ভিডিওটা খুব সতর্কর সাথে করতে হয়, কারণ সিনক্রেটের লোকের তো আর অভাব নেই। আমি এদেরকে এই জন্য দেখাচ্ছি। ভাইয়া ওদিক যাও না, ভাইয়া ডিস্টার্ব করে না, যাও। এদেরকে অনেক ধরনের লোক পাবেন যা আপনাকে কাটার জন্য ব্যস্ত থাকবে, তাই আপনি সতর্ক থাকবেন। আর মাজারের ভিতরে এরা এই দেশে যে কী করে আমি এইটুকু বুঝি না। হযরত শাহপরান মাজার সিলেট শহরের প্রায় 8 কিলোমিটার পূর্ব দিকে, সিলেট ও তামাবিল সড়ক থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে সুউচ্চ ও মনোরম টিলায় অবস্থিত হযরত শাহপরান মাজার। হযরত শাহপরান মাজার জিয়ারতের জন্য
প্রতিদিন বহু লোক সমাগত হয়। মাজারের পাশে একটি গাছ আছে যার নাম আশা গাছ। অনেক রোগ নিরাময়ের জন্য এই গাছটি ব্যবহৃত হয়। এই মাজারে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। শাহজালাল দরগা থেকে 8 কিলোমিটার দূরে শাহপুরান মাজার অবস্থিত। মাজারটি টিলায় অবস্থিত, তাই মাজার টিলায় ওঠা নামার জন্য মাজার প্রাঙ্গণে 2টি সিঁড়ির ব্যবস্থা করা আছে। উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে। সিঁড়িটি মোগল আমলে নির্মিত এবং 8 থেকে 10 ফুট উঁচু। মাজার টিলা থেকে প্রায় 15-20 ফুট দক্ষিণ পশ্চিমে মহিলা ভক্তদের জন্য এক চালা বিশিষ্ট দালানের ঘর রয়েছে। এখানে বিদেশ থেকে আগত পর্যটকদের জন্য বিশ্রামঘরও আছে। আমার ভিডিওটি আপনারা নেগেটিভভাবে নেবেন না। আমি যা সত্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কোথাও ভুল হলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন।